আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা আবার পড়ব মাওসুফ এবং সিফাতের আল জুজউস সানি, দ্বিতীয় পার্ট পড়ব। তো সর্বপ্রথম আমি কিছু আলোচনা করি মাওসুফ সিফাত নিয়ে। মাওসুফ সিফাত সম্পর্কে আমরা বিগত দিনে পড়েছিলাম যে মাওসুফ কাকে বলা হয়, সিফাত কাকে বলা হয়, এবং মাওসুফ সিফাতের ব্যবহার আমরা সেন্টেন্সে কিভাবে করব। আমরা জানি যে মাওসুফ সিফাতের যে মুতাবাকাত চারটি বস্তুতে হবে। চারটি বস্তুতে সব সময় চারটি জিনিস বা চারটি বস্তু মাওসুফ সিফাতের মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে? তো কি কি জায়গা? 10টির মধ্যে। তার মধ্যে হচ্ছে একটা কি, এরাব। এরাবে কি আছে? হ্যাঁ, এরাবে কি আছে? রাফা, যাম্মা এন্ড নাসাব। হ্যাঁ, এই তিনটির মধ্যে যে কোনো একটি পাওয়া যাবে এরাব থেকে। ঠিক আছে? এবার আছে ওয়াহিদ এন্ড তাসনিয়া এন্ড জামা, সেখানে হচ্ছে তিনটি, তো ওখান থেকে একটি যে কোনো একটা জিনিস পাওয়া যাবে। মারিফা নাকিরার মধ্যে যে কোনো একটা জিনিস পাওয়া যাবে। আর একটা হচ্ছে লিঙ্গ, যে এম এন্ড এফ এর মধ্যে হতে যে কোনো একটি, মানে ম্যাসকুলিন কিংবা ফেমিনিন থেকে যে কোনো একটি পাওয়া যাবে। মুজাক্কার এন্ড মুয়ান্নাস। তো মাওসুফ ও সিফা, আজকের ভিডিও লেকচার থেকে আমরা শিখব কিভাবে আরবি ভাষায় দুইটি পুরুষবাচক বস্তুকে তার বিশেষণ বা গুণসমূহ সহ, মাওসুফ মানে হচ্ছে বিশেষণ, সরি মানে বিশেষ্য পদ, ও সিফাত হচ্ছে তার বিশেষণ, তো সঠিকভাবে বাক্য বা বাক্যাংশে প্রকাশ করতে হয়, এটি আমরা শিখবো আজকে। তো প্রথমে আমরা পড়েছিলাম এক বচন এবং মুজাক্কার, অর্থাৎ মাওসুফটি কি হবে, মাওসুফটি কি হবে। মাওসুফ আমরা এর আগে শিখেছিলাম ওয়াহিদ হবে আর মুজাক্কার হবে, এটা আমরা শিখেছিলাম। মুয়ান্নাসটা এখনো শিখিনি। তো আজকে আমরা পড়বো মুসান্না মুজাক্কার, মানে মুসান্না মুজাক্কার। মুসান্না মুজাক্কার কাকে বলে? এখানে একটা স্লাইড আছে আমার কাছে। যে নাম দুইটি পুরুষ বা পুরুষবাচক বস্তুকে বোঝায় তাকে বলা হয় মুসান্না মুজাক্কার, অর্থাৎ এক্ষেত্রে মাউসুফ বা সিফাত উভয় তাসনিয়া মুজাক্কার হবে, মানে পুংলিঙ্গ দ্বিবচন, তাকে বলা হয় মুসান্না মুজাক্কার। তো মুসান্না মুজাক্কার আজকে পড়বো। এর আগে আমরা ওয়াহিদ মুজাক্কার পড়েছি, অর্থাৎ এই যে রাজুলুন সালিহুন শব্দটি রয়েছে, এই রাজুলুন শব্দটি হচ্ছে ওয়াহিদ, সালিহুন হচ্ছে তার সিফাত। তো এই রাজুলুনটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার, এটা হচ্ছে কি ওয়াহিদ মুজাক্কার। তো সে কারণে তার সিফাতটি হচ্ছে কি ওয়াহিদ মুজাক্কার। কোনো ব্যক্তি যদি এখানে সালিহাতুন করে দেয়, সালিহাতুন, তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা হয়ে যাবে ভুল, কারণ এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস। তো আমাদেরকে মুতাবাকাত রাখতে হবে, সামঞ্জস্য রাখতে হবে মৌসুফ সিফাতের মধ্যে। রাজুলুন হচ্ছে মুজাক্কার, তো তার সিফাতও হবে মুজাক্কার। এক বচন এক বচন, নাকিরা নাকিরা, ঠিক আছে? আর এরাব আছে তার জাম্মা। তো এই হচ্ছে তার উদাহরণ। এবার আমরা শিখব যে ওয়াহিদ মুজাক্কার থেকে বা ওয়াহিদ থেকে মুসান্না তৈরি করার নিয়ম, দ্বিবচন তৈরি করার নিয়ম। তো রাজুলানি যে শব্দটি রয়েছে, সালিহানিটি রয়েছে, এটি হচ্ছে কি দ্বিবচন। তো এখানে আমরা কিভাবে তৈরি করব? তো বলছে সিম্পল সা ফান্ডা, ওয়াহিদের শেষে আলিফ নাম, আলিফ আর নুন লাগাতে হবে। ওয়াহিদের শেষে আলিফ নুন লাগাতে হবে, অর্থাৎ রাজুলুন থেকে রাজুলানি। আর তার আগে যে লাম আছে, লামকে ফাতহা দিতে হবে, আলিফ নুন লাগিয়ে তার আগে ফাতহা দিতে হবে। একটা কথা মনে রাখবেন, কোন অক্ষরের সাথে যদি আলিফ যুক্ত হয় তাহলে অটোমেটিক তার শেষের অক্ষরটি অটোমেটিক ফাতা হয়, নাসাব হয়, কারণ আলিফের যে চাওয়া পাওয়া, সে নাসাবকে ভালোবাসে, সে জবরকে ভালোবাসে। যেমন রাজুলুন এর পরে আমি আলিফ যুক্ত করব, তো রাজুলা হবে, কারণ আলিফ চায় নাসাবকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্বিবচন করার নিয়ম হচ্ছে কোনো একটা সিঙ্গুলার শব্দের শেষে, ওয়ালাদুন মানে ওয়াহিদের শেষে এইভাবে আমরা আলিফ নুন লাগিয়ে কি হয়ে যাবে, এটা দ্বিবচন হয়ে যাবে। এখন একটা কাবিরুন নামে একটা শব্দ আছে, এটা সিফাত। তো কাবির শব্দটির শেষে আলিফ নুন লাগিয়ে কাবিরানি দ্বিবচন হবে। তারপর জারিবুন মানে প্রহারকারী, তো জারিবুন ওয়াহিদ এর শেষে এভাবে আলিফ লাগিয়ে আর নুন লাগিয়ে জারিবান হচ্ছে দ্বিবচন। তাহলে এখন আমরা শিখবো যে রাজুলানি সালিহানে, কোন দুইজন সৎ মানুষ, দুইজন সৎ মানুষ, দুইজন সৎ মানুষ, এটা হচ্ছে মুসান্না, এটা হচ্ছে মুসান্না। তো মুসান্না বানানোর নিয়ম আমরা শিখলাম। তাহলে আজকে আমরা পড়বো যে মুজাক্কার মুসান্না, অর্থাৎ দ্বিবচন এবং পুংলিঙ্গ। তো রাজুলান শব্দটি হচ্ছে মুজাক্কার, আর দ্বিবচন আলিফ নুন লেগে আছে, আর তাই জন্য সেজন্য হচ্ছে কি এটা হচ্ছে দ্বিবচন। তো এই যে দ্বিবচন শব্দটি রয়েছে এখানে, এই দ্বিবচনটি হচ্ছে মাউসুফ, এই শব্দটি হচ্ছে দ্বিবচন এবং মাউসুফ। এই তার আমরা সিফাত নিয়ে আসবো এখানে, কি হবে, রাজুলান অনুসারে নিয়ে আসবো। এখানে যদি কোনো ব্যক্তি সালিহাতুন করে দেয়, সালিহাতুন, সেন্টেন্সটি ভুল। কারণ হচ্ছে কি রাজুলান হচ্ছে দ্বিবচন, এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস, অর্থাৎ এক বচন স্ত্রীলিঙ্গ, তাও সেন্টেন্সটা ভুল। কোনো ব্যক্তি যদি সালিহুন করে দেয় তবুও ভুল, রাজুলানি সালিহুন ভুল। এখানে আমাদেরকে লাগাতে হবে কি আলিফ নুন লাগাতে হবে। কোনো ব্যক্তি যদি সালিহাতান করে দেয় তবুও ভুল, কারণ হচ্ছে রাজুলান মুজাক্কার, সালিহাতান হচ্ছে মুয়ান্নাস। তো এইভাবে আমাদেরকে
শিখতে হবে, জানতে হবে। তো যাই হোক, এবার আমরা বাংলায় সংজ্ঞা পড়বো। যে শব্দ দ্বারা যে শব্দ দ্বারা দুইটি ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে আরবিতে মুসান্না বা দ্বিবচন বলে। আরবিতে একবচন শব্দ শেষে সাধারণত আলিফ নুন যুক্ত করে দ্বিবচন করতে হয়। রাজুলুন থেকে রাজুলানে, তালিবুন থেকে তালিবানে, আলিফুন লাগানো হয়েছে কালামুন থেকে কালামানে। তারপরে এখন আমরা কয়েকটা সেন্টেন্স উদাহরণস্বরূপ পড়বো। হ্যাঁ, এবার হচ্ছে কি মুতাবাকাত, সামঞ্জস্য থাকবে। মাউসুফ ও সিফা ইয়াতাতাব্বাকানি, অর্থাৎ মুতাবাকাত তাদের মধ্যে পাওয়া যাবে, সামঞ্জস্য পাওয়া যাবে। মাউসুফ যদি দ্বিবচন হয় তার সিফাত হবে দ্বিবচন, মাউসুফ যদি একবচন হয় সিফাত হবে একবচন, মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাত হবে মুজাক্কার, মাউসুফ যদি মুআন্নাস হয় সিফাত হবে মুআন্নাস, মাউসুফ যদি জামা হয় সিফাত হবে জামা। তো এখন আমরা পড়বো যে মাউসুফ যেমন হবে সিফাত তেমন হবে। তো আজকের উদাহরণে আমরা পড়বো মুজাক্কার এন্ড হচ্ছে মুসান্না, এটা আমরা শিখবো। ঠিক আছে, তো অলরেডি আমি উদাহরণ দিলাম যে মুসান্না আপনি কিভাবে তৈরি করবেন। সোজা সিম্পল সা ফান্ডা আছে যে রাজুলুনের একটা ওয়াহিদের শেষে আলিফ নুন যুক্ত করে আমরা সিম্পল ভাবে আমরা সেখানে তাসনিয়া তৈরি করব। তো মাউসুফ এন্ড সিফাত, মাউসুফ এন্ড সিফাতের যে এখন তারকিব আমরা শিখবো। এখানে সালিহান হচ্ছে কি, মুজতাহিদান হচ্ছে সিফাত, কাবিরান হচ্ছে সিফাত, এগুলো হচ্ছে সব দ্বিবচন। তো দ্বিবচন মাউসুফ, মাউসুফ হচ্ছে কি, মাউসুফ হচ্ছে দ্বিবচন। তো এর সিফাতটাও হবে কি দ্বিবচন, দ্বি টু লিখে দিলাম মানে দ্বিবচন, বুঝে নেবেন। রাজুলানে, সালিহানে, তালিবানে, মুজতাহিদানে, বাইতানে, কাবিরানে। এখানে কেউ যদি বাইতানে কাবিরুন করে ভুল, কেউ যদি কাবিরাতুন করে তাও ভুল। ঠিক আছে, কেউ যদি রাজুলানে সালিহুন করে ভুল, তালিবানে মুজতাহিদুন করে ভুল। হ্যাঁ, তো এটা হচ্ছে তার নিয়ম। এবার রাজুলানে সালিহানে, মাউসুফ হচ্ছে রাজুলান, সিফাত হচ্ছে সালিহান। তো এবার আমরা মাউসুফ তালিবান দুইটি ছাত্র, সিফাত হলো মুজতাহিদান পরিশ্রমী, দুইজন পরিশ্রমী ছাত্র, তালিবানে মুজতাহিদানে। এবার ওয়ালাদানে সগীরানে দুইটি ছোট ছেলে, ওয়ালাদান হচ্ছে কি পুরুষবাচক দ্বিবচন, সগীরান বিশেষণটিও একরকম দ্বিবচন এসেছে এবং পুংলিঙ্গ, তাদের আলিফ নুন যুক্ত করা হয়েছে। দুইটি শব্দতেই ওয়ালাদুনকেও আলিফ নুন যুক্ত করা হয়েছে, সাগীরুন শব্দটিতেও আলিফ নুন যুক্ত করা হয়েছে, দুইটি যুক্ত করে দ্বিবচন করা হয়েছে। এখন আমরা কালামানি জাদিদানি, কালামান শব্দটি হচ্ছে দ্বিবচন, জাদিদান দ্বিবচন, কারণ কালামুন শব্দটি ছিল আগে ওয়াহিদ, এটাকে দ্বিবচন করা হয়েছে আলিফ নুন যুক্ত করে। জাদিদুন শব্দটি হচ্ছে ওয়াহিদ, এখানে আলিফ নুন যুক্ত করা হয়েছে, যুক্ত করে দ্বিবচন করা হয়েছে। এটা হচ্ছে মাউসুফ সিফাত, বুঝা গেল। মাউসুফ বস্তু কালামান, সিফাত অবস্থা জাদিদান। তো এতটুকু হচ্ছে সিম্পল হচ্ছে। বাইতানি কাবিরানে, বাইতান শব্দটি হচ্ছে কি, বাইতান শব্দটি মুজাক্কার, কাবিরান মুজাক্কার, এবং এটা হচ্ছে দ্বিবচন, এটাও দ্বিবচন। বাইতুন ছিল আগে, বাইতুন ওয়াহিদ, কাবিরুন ওয়াহিদ, কাবিরুন। এখানে আলিফ নুন যুক্ত করা হয়েছে, এখানে আলিফ নুন যুক্ত করা হয়েছে, তাসনিয়া করা হয়েছে। তাহলে এটা হচ্ছে মাউসুফ সিফাত। বাবানে মাফতুহানি, বাবানে মাফতুহানি, বাবানে মাফতুহানি, বাবানটা হচ্ছে কি তাসনিয়া, মাফতুহান তাসনিয়া। এর হচ্ছে বাবুন মানে দরজা, মাফতুহুন মানে হচ্ছে খোলা। এটা হচ্ছে মাউসুফ এন্ড সিফাত। তো আমরা অর্থ করব, দেখেন এখানে যদি কেউ আল বাব আল মাফতু করে তাহলে কিন্তু সেন্টেন্সটা কি হবে, ভুল হবে। যেমন ধরেন আমি এটা সিঙ্গুলারই করছি, আল বাব মাফতুহুন, তাহলে কিন্তু এটা কি হলো না, এটা মাউসুফ সিফাত হলো না, কারণ এটা হচ্ছে কি মারিফা, এটা হচ্ছে কি নাকিরা, এটা মুক্তদা খবর হয়ে যাবে, এটা কিন্তু মারিফা থাকবে না। তাহলে এটাকে যদি মারিফা করতে হলে এখানেও সিফাত করতে হলে এখানেও আলিফ লাম যুক্ত করতে হবে, তারপরে হবে কি, তারপরে হবে মাউসুফ সিফাত। যেমন বাবান আছে, এখানে আমি আলিফ লাম লাগাবো, আল বাবানি। এখন কোনো ব্যক্তি যদি মনে করে সিফাতটা নিয়ে সে ও কিন্তু তাসনিয়াই, কিন্তু সে আলিফ লাম লাগায়নি, তাহলে কিন্তু এটা আর মাউসুফ সিফাত থাকবে না, এটা হচ্ছে মুবতাদা খাবার, এটা অলরেডি সেন্টেন্স। তখন এটা এখানে লাগাতে হবে আলিফ লাম, তবে হবে এটা মাউসুফ, এটা সিফাত। দুইটাতেই কিন্তু সামঞ্জস্য থাকতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন নেক্সট আমরা পড়বো কিতাবানে মুফিদানে, দুইটি উপকারী বই। কিতাবান হচ্ছে মুজাক্কার মুসান্না, মুফিদানে মুজাক্কার মুসান্না, মাউসুফ এন্ড সিফাত সেম সেম আছে। এবার এটাকে আমরা মারিফা যদি করি তাহলে এটা নাকিরা আছে, এটা মারিফা করবো আল কিতাবানি, তো দুইটাই সেম করতে হবে, আল কিতাবানি আল মুফিদানি, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এই হচ্ছে তার উদাহরণ। তো মসজিদানি জামিলান, এটা আমরা এখন নাকিরা আছে, ঠিক আছে, মসজিদান দ্বিবচন নাকিরা, ঠিক আছে, নাকিরা আছে, তারপর কি আছে তাসনিয়া, তারপর কি আছে এটা মুজাক্কার, আর রাফা হালাতে, হালাতে রাফিতে আছে। এই যে জিনিসটা এখন, ঠিক আছে, এটাকে আমরা যখন এবার মারিফা করবো, এটা মারিফা করতে যাচ্ছি, তাহলে আল মসজিদানে আল কাবিরানে, সিম্পল এইভাবে আমরা করব, ঠিক আছে। তো যাই হোক, নেক্সটে আমরা অলরেডি জানলাম যে আলিফ নুন যুক্ত করতে হবে। সাধারণ যে ভুল আমরা করে থাকি, অনেকে ভুল করে থাকে, দেখেন এই সেন্টেন্সটি রাজুলানি, এটাকে এটা কিন্তু ভুল সেন্টেন্স, কারণ হচ্ছে কি সালিহুনটা তার সিফাত যে আছে, সিফাতটি কি আছে, ভুল আছে। এই এটা আলিফ নুন আছে, এটা তো আলিফ নুন লাগাতে হবে। মুজতাহিদুন সেম, এখানে মুজতাহিদান হবে, জাদিদুন সেম, তাহলে এটা হচ্ছে কি সামঞ্জস্য রাখতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আপনাদেরকে কেমন লেগে থাকলো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেষের দিকে সংক্ষেপে কিছু সামারি আপনাদেরকে বলি।
মাউসুফ এবং সিফাতের যে সাদৃশ্য আমরা এখানে পড়লাম সেটা হচ্ছে মুসান্না এবং মুজাক্কার দ্বিবচন, যে মাউসুফ দ্বিবচন, সিফাতও হবে দ্বিবচন। ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনারা জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আমার কমেন্টে জানালে আমি অত্যন্ত আনন্দিত হব, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট পড়ে আমার একটা অনুপ্রেরণা, যাকে বলে মোটিভেট হব আমি নিজেই, এবং আরো ভিডিও তৈরি করতে আমাকে সাহায্য করবে আপনাদের কমেন্ট। আমি আপনাদের কমেন্ট অবশ্যই আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।